গুড আফটারনুন অল অফ ইউ, সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:35, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এখন কথা বলছি বেহালা থেকে। আমি জাস্ট এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলাম। তো আজকে আমি যাচ্ছি শ্রীরামপুর। শ্রীরামপুর কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে কোনো রাইডে বেরোচ্ছি না, রাইডে বেরোনোর আগে ছোটোখাটো যে প্রিপারেশনসগুলো সেইগুলো আমি নিচ্ছি। ভিডিওটা শেষ অবধি দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তো চলো শ্রীরামপুরের দিকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে গুগল ম্যাপ অনুযায়ী যেটা দেখাচ্ছে। তো জ্যামজট থাকবে, তো চলো যাওয়া যাক। টিল দেন ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। तो चलिए शुरू करते हैं। সো হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 1:30 আর এই মুহূর্তে আমি আছি স্টিকারোপিডিয়াতে। সব কিছু ডিটেলস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে আমি ওনার ইন্ট্রোডিউস করাবো। তো তার আগে বলে রাখি যে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব ইনফরমেটিভ হতে চলেছে। নতুন একটা জিনিস স্টিকারোপিডিয়াতে নতুন লঞ্চ করেছে, তো সেই সব নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমার সাথে আছে সায়ন। সায়ন হচ্ছে স্টিকারোপিডিয়ার ওনার। আর সায়ন এই কম বয়সে এরকম একটা বিজনেস সবার কাছে তুলে ধরা, সেই গল্পটা আজকে আমি সায়নের থেকে শুনবো। তো সায়ন, প্রথম কথা হচ্ছে কংগ্রাচুলেশন ফর ইয়োর সাকসেস বিজনেসের জন্য। আর এই স্টিকারোপিডিয়া যে নামটা, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতা না, বা শুধুমাত্র রাইডারদের ক্ষেত্রে না, এটা কিন্তু প্যান ইন্ডিয়া, ইভেন কি প্যান ইন্ডিয়ার বাইরেও কিন্তু এটা ছড়িয়েছে। তো সেই নিয়ে আজকে একটা ছোট্ট গল্প, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সায়ন, প্রথম বলো যে এই স্টিকারোপিডিয়া যে বিজনেস, মানে এটা মাথায় এলো কিভাবে এত কম বয়সে, আর এটাকে গ্রো করতে গিয়ে তুমি কি কি জিনিস খারাপ ভালো তোমার সাথে হয়েছে একটু যদি ভিউয়ার্সদের বলো। স্টিকারোপিডিয়া আমরা শুরু করেছিলাম 2019 সালে। আমি তখন সবে সবে রাইড চালু করেছি, কিছুদিন হয়েছে, কিছু রাইড করেছি, এরকম হয়েছে। তো 2019 সালে আমরা একটা রাইডিং গ্রুপ ফর্ম করি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে। তখন আমরা যখন আমাদের ক্লাবের জন্য ভেবেছিলাম যে স্টিকার, টি শার্ট, জার্সি এগুলো বানাবো, ফ্ল্যাগ, তা আমি কোনো সলিউশন খুঁজে পাইনি। আচ্ছা, কলকাতায় তোমরা প্রথমে স্টার্ট করেছিলে শুধু স্টিকার দিয়ে স্টার্ট করি। তো সেই হিসেবে স্টিকারোপিডিয়া কোম্পানির নাম হয়। তারপরে রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখতে দেখতে কেউ বলে আমাদের টি শার্টও করে দাও, জার্সিও বানিয়ে দাও। তখন আমাদের ওগুলো ম্যানুফ্যাকচারিং ছিল না। প্রথমে সায়ন যখন শুরু করেছিল তখন কিন্তু শুধু স্টিকার দিয়েই শুরু করেছিল। তো আজকের ডেটে আমরা শুনে নেব যে স্টিকার ছাড়া আর কি কি আজকের সবার রিকোয়ারমেন্ট মেটাতে সায়ন কি কি প্রোডাক্ট বাড়িয়েছে আর কি কি জিনিস নিয়ে এসেছে। তো বন্ধুরা, প্রথমে আমরা শুরু করেছিলাম স্টিকার্স দিয়ে, তাই জন্য আমাদের কোম্পানির নাম হয়েছিল স্টিকারোপিডিয়া। তারপরে আমরা আস্তে আস্তে টি শার্ট, জার্সি, কি রিং, ল্যানিয়ার্ড, ব্যাচ, ফ্ল্যাগ, এমব্রয়ডারি প্যাচ, টুপি, ক্যাপ, বাফ, এরকম অনেক প্রোডাক্ট নিয়ে এসেছি। আস্তে আস্তে আমরা অনেক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা চালু করেছি। এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই সমস্ত কিছু তৈরি হয়। অলমোস্ট 90% প্রোডাক্ট আমরা নিজস্ব ইনহাউসই তৈরি করি। তো বন্ধুরা, মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে শুধু একটা প্রোডাক্ট স্টিকারস থেকে আজকে কিন্তু সায়ন মোটামুটি 8 থেকে 10টা প্রোডাক্ট লঞ্চ করতে পেরেছে, তাই তো? হ্যাঁ, কারণ এটা সব একটা বাইকার বা একটা বাইকার গ্রুপ যখন আমাদের এখানে আসে, তখন তাদের প্রতিটা প্রোডাক্টেরই রিকোয়ারমেন্ট থাকে। যদি তারা ওয়ান স্টপ সলিউশন পেয়ে যায়, আর আমরাও এক ছাদের তলায় যদি সমস্ত কিছু তৈরি করতে পারি, তো সেটা দুজনের ক্ষেত্রে উইন উইন সিচুয়েশন। একদমই তাই। এখন আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর টি শার্টস আছে। সবার আগে দেখাই, এইখানে এই যে ডিজিটাল প্রিন্টেড পুরো গ্রাফিক্স জার্সি গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 100% প্রিমিয়াম ড্রাই ফিট কোয়ালিটির।
এগুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে, ওয়েবসাইট stickeropedia.com। এগুলো রেডিমেড প্রোডাক্ট। এবার কারো যদি কাস্টমাইজড টি শার্ট লাগে, সেটা এক পিস হোক বা বাল্ক কোয়ান্টিটি হোক, তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, সেটা হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে দেখে নিতে পারো, প্রচুর ডিজাইন আছে, এর বাইরেও যদি কাস্টম ডিজাইন বানাতে হয় সেগুলোও হয়ে যায়। আর এখানে যে সেগমেন্ট দেখতে পাচ্ছ এই টি শার্ট গুলো, এগুলো হচ্ছে আমাদের রেডিমেড টি শার্টের কালেকশন। আমাদের রেডিমেড টি শার্টে প্রায় কয়েকশো ডিজাইন এই মুহূর্তে রয়েছে, যেগুলো আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এগুলোও তোমরা পারচেস করতে পারো, সিঙ্গেল পিসও নিতে পারো, কোয়ান্টিটিতেও নিতে পারো। প্লাস টি শার্টের ক্ষেত্রেও সেম, পলিস্টার কোয়ালিটি হোক বা 100% কটন, মিক্স কটন, ড্রাই ফিট, যাই কোয়ালিটি তোমাদের প্রয়োজন, আমরা ম্যানুফ্যাকচারার, তোমার যা কোয়ান্টিটি প্রয়োজন আমরা তোমাকে বানিয়ে দিতে পারি কাস্টমাইজ। তো যে কোনো কালার, যে কোনো লোগো, যা কিছু দিয়ে হতে পারে। তোমাদের যদি পোলো টি শার্ট থাকে, অফিসের জন্য রিকোয়ার্ড থাকে, বা কোনো ব্র্যান্ডিং এর জন্য প্রয়োজন হয়, তো এরকম পোলো টি শার্টও নিতে পারো, এরকম ব্ল্যাঙ্ক টি শার্টও কিনতে পারো। এর ওপরে তোমরা তোমাদের লোগো ব্র্যান্ডিং করিয়েও করতে পারো। যদি তোমরা টি শার্ট কিনে নিয়ে আসো, যে আমাদের থেকে টি শার্ট নেবে না, বা এক্সিস্টিং কোনো টি শার্ট রয়েছে শুধু তার উপরে প্রিন্টিং করতে হবে, তো সেটাও করতে পারো। প্রিন্টিংও আমরা করে দেবো, শুধু প্রিন্টিং চার্জ নিয়ে। প্রিন্টিং চার্জ খুব সামান্য টাকা থেকে চালু হয়, আর যদি আমাদের থেকে নাও তাহলে তো কমপ্লিট সলিউশন পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর একটা জিনিস আমি বলবো, সেগুলো হচ্ছে এই যে টি শার্ট গুলো আছে, এগুলো তো তোমার রেডিমেড টি শার্ট, এখানে যে প্রিন্টিং গুলো হবে সেই প্রিন্টিং এর কোয়ালিটি কি আছে? প্রিন্টিং কোয়ালিটি অনেক রকমের টেকনোলজিতে প্রিন্ট হয়, ডিটিএফ প্রিন্ট হয়, সাবলিমেশন প্রিন্ট হয়, ডিটিজি প্রিন্ট হয়। এখন তো মার্কেটে ডিটিএফ আর সাবলিমেশনটাই সব থেকে বেশি চলে। মানে যেরকম ক্লায়েন্টসদের রিকোয়ারমেন্ট থাকবে সেরকম ভাবেই হয়। একদম কম বাজেটেরও প্রিন্টিং কোয়ালিটি হয়, আবার খুব হাই কোয়ালিটিরও প্রিন্টিং হয়। মার্কেটে হাজারো রকমের প্রিন্টের মেটেরিয়াল পাওয়া যায়, আলাদা আলাদা কোয়ালিটি হয়। তো বাজেট অনুযায়ী হয়, কারো হতে পারে কি বাল্ক কোয়ান্টিটিতে লাগবে 1000 পিস, তো অনেক কম কস্টিং এর প্রয়োজন, সেখানে কস্টিং কমানোর জন্যও ব্যবস্থা রয়েছে। আবার কারো দেখা যায় যে খুব ভালো কোয়ালিটির প্রয়োজন, তো বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল দিয়েও করা যায়। সব রকম অপশন আছে আমাদের কাছে। সায়ন, একটা জিনিস তুমি বলো, সেটা হচ্ছে যে কেউ যদি ফোনে অর্ডার করে বা তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অর্ডার করে, শিপিংটা কি প্রসেসে তোমরা রাখছো সেটা একটু যদি ভিউয়ার্সদের বলো। ওকে, তো ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়, ওয়েবসাইটে যখন অর্ডার করা হয় তখন তো শিপিং অ্যাড্রেস ওখানে মেনশন করতেই হয়। হ্যাঁ, আর ওটা অর্ডার ভিত্তিক, যে শিপিং চার্জটা লাগে কি লাগে না সেটা ডিপেন্ড করে। অনেক সময় কুপন করা হয়, শিপিং ফ্রি হয়ে যায়, সেটা আলাদা একটা কনটেক্সট। মানে সেটা কি ওয়েবসাইট থেকেই ওয়েবসাইট থেকেই হয়ে যায়, ডিরেক্ট সে অর্ডার করলো, পেমেন্ট করলো, তার বাড়িতে সে নিশ্চিন্ত চলে যাবে। আচ্ছা আচ্ছা, যেরকম আদার প্ল্যাটফর্মসগুলোতে হয়। আর যারা অফলাইনে অর্ডার করছো তাদেরকে আমরা জিজ্ঞেস করে নিই, যখন তাদের ইনভয়েস জেনারেট করে আমরা পাঠাই কি অর্ডার হচ্ছে, তখন আমরা জিজ্ঞেস করে নিই যে আপনি আমাদের অফিস থেকে পিক আপ করবেন নাকি আপনার অ্যাড্রেসে শিপিং হবে। তো যারা শিপিং করতে বলে তাদেরকে আমরা অ্যাড্রেস শিপিং করে দিই। সেক্ষেত্রে শিপিং চার্জ, বেশিরভাগ কাজের ক্ষেত্রে শিপিং চার্জ এক্সট্রা লাগে 50-100 টাকা অর্ডারের উপরে। কোনো কোনো ক্ষেত্রে শিপিং ফ্রিও থাকে।
তো তার বাড়িতে ডিরেক্ট চলে যায়, কোনো অসুবিধা নেই। প্যান ইন্ডিয়া শিপিং হয়ে যায় খুব কম খরচে। আচ্ছা, ঠিক আছে। ইভেন যদি কেউ কলকাতা থেকে ধরো আমাদের অফিসেও আসে, তারা হয়তো গাড়ি ভাড়াই 100 টাকা 50 টাকা হ্যাঁ, খরচ হয়, একদম। তার থেকেও কম খরচায় তার বাড়িতে চলে যায়। আচ্ছা। অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা শিপিং ফ্রিও করে দিচ্ছি। আর তোমার আউটসাইড ইন্ডিয়া মানে যেমন ফরেন কান্ট্রিজেও তুমি বললে কয়েকটা তোমার প্রোডাক্ট গেছে, তো আউটসাইড ইন্ডিয়াতে শিপিং এর কিরকম কি পড়ে সেটা? ইন্ডিয়াতে শিপিং এর চার্জটা অ্যাকচুয়ালি বেশি পড়ে যায়, কারণ DHL রয়েছে, তারপরে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে বাইরে পাঠানো যায়, আরো বেশ কিছু কোম্পানি রয়েছে। প্রোডাক্ট ভ্যালুর উপরে ডিপেন্ড করে, কারণ অন এন অ্যাভারেজ আন্দাজ বলছি 1500-1600 টাকা শিপিং কস্ট পড়েই যায় ইন্ডিয়ার বাইরে পাঠালে। অনেক কোম্পানির ক্ষেত্রে আমরা B2Bও কিছু ডিল করেছি, অনেকে কম কোয়ান্টিটিও কিনেছে। তো ইন্ডিয়ার বাইরে যে মালগুলো যায় সেগুলোতে শিপিং চার্জ একটু বেশি লাগে, বাট চলে যায়, যে কোনো ওয়ার্ল্ড ওয়াইড শিপিং। আমরা যে স্টিকার্স বা কি চেন বা এই টি শার্ট এত কিছু ডিসকাস করলাম, তো তোমাদের সাথে এটাই শেয়ার করব যে মেনলি যে স্টিকার্সগুলো আছে এগুলো কত ধরনের কোয়ালিটি আছে, কীরকমভাবে স্টিকার্সগুলো তৈরি হয়, সেগুলো আমরা সায়নের থেকে জেনে নেব। তো সায়ন, আমি রিকোয়েস্ট করব যে তোমাদের এই যে স্টিকার্সগুলো হয় এই স্টিকার্সদের কোয়ালিটিগুলো যদি একটু ইলাবোরেট করো। আমাদের কাছে প্রায় 13-14 রকমের ওয়াটারপ্রুফ স্টিকারের কোয়ালিটি রয়েছে, ঠিক আছে। আমাদের অলমোস্ট সব রকম স্টিকারই ওয়াটারপ্রুফ, তার মধ্যে 4 রকম বেসিক কোয়ালিটি আমি এখানে দেখাবো, কারণ সব দেখানো তো পসিবল। তো সবার প্রথম হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমাদের। এটা ওয়াটারপ্রুফ থাকে, এটার উপরে কোনো কোটিং থাকে না, এটা এরকম ফুল কাটিং লোগো শেপ কাটিং ফরম্যাটে আসে। এটা স্টার্টিং রেঞ্জের জন্য খুব ভালো, ইভেন আমার বাইকেও রাখানো আছে, খুব লং লাস্টিং চলে। এরপরে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্রিমিয়াম ম্যাট। ওয়াটারপ্রুফ প্রিমিয়ামের গ্লসি আর ম্যাট দুটো ভার্সনই আছে, এটা ম্যাট ভার্সন। এটার কোয়ালিটি তো সব থেকে ভালো তুমি দিতে পারবে, কারণ দাদা আজ থেকে বছরখানেক আগে আমাদের কিছু স্টিকার, ফ্ল্যাগ আর হচ্ছে প্যাচ বানিয়েছিল। তার মধ্যে আমি আজকে দেখলাম সকালে বাইকে যে দাদার টপ বক্সে কিন্তু সেই স্টিকারটা যেটা 1 বছর আগে বানিয়েছে, নেপাল গেছিল, এখনো অ্যাজ ইট ইজ ওরকমই রয়েছে। আর ওটা বড় স্টিকার, ছোট স্টিকার নর্মালি অ্যাজ ইট ইজ থেকে যায়, বড় স্টিকার অনেক সময় ওয়াশ করতে করতে সাইড দিয়ে প্রেসার লাগতে লাগতে উঠে যায়, বাট 1 বছরের বেশি হয়ে গেছে, ওটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। এরপরে যেটা আমরা এটা নতুন লঞ্চ করেছি, এটা হচ্ছে সুপার গ্লসি 3D। আচ্ছা, ঠিক আছে, এটা দেখতে হচ্ছে 3D এফেক্ট আছে। এই জন্য আমি এবারে দাদাকে রিকোয়েস্ট করেছি যে তুমি এবারে ম্যাট ফিনিশ স্টিকারটা নিও না, এটা আমাদের নতুন কোয়ালিটি, এটা ট্রাই করে দেখো। আচ্ছা, এটাও কিন্তু একটা 3D এফেক্টস আছে, আমার তো দারুণ লাগে। হ্যাঁ, একটা কাস্টমার আচ্ছা, ফিডব্যাক খুব ভালো। আর একটা জিনিস বলো, এই যে 3D এফেক্ট যেটা তুমি বলছো, এটা কি মোটামুটি সবাই তো খুব রোদ্দুরে বা বৃষ্টিতে বা ঠান্ডায় আছে, তো এই এফেক্টটা কি পরবর্তীকালে কি নষ্ট হয়ে যেতে পারে? না না, এটা অ্যাজ ইট ইজ যেরকম এখন রয়েছে সেরকমই থাকবে, মানে এটা একদম গ্যারান্টিড, এটা এরকমই থাকবে। এবার সময়ের সাথে সাথে দেখো, একটা এটা তো ফেড হতেই পারে, একটু ফেড হতে পারে এর প্রিন্টটা, রোদ্দুরের এফেক্ট নেই। তার সাথে সাথে হচ্ছে এর উপরে সময় সময় যে স্ক্র্যাচ পড়বে, স্ক্র্যাচ পড়ার জন্য এর উপরেতে যে লেয়ারটা অতটা ভিজিবল হবে না, ইট সেলফ যে মেটেরিয়ালটা সেটা খারাপ হয় না। আচ্ছা, কিন্তু স্ক্র্যাচ একটা গ্লসি জিনিসের উপরে স্ক্র্যাচ পড়লে একটা টাইমে তো হবেই, কাঁচের উপরেও পড়লে কাঁচ একসময় ঝাপসা হয়ে যাবে। ইটস লাইক দ্যাট। অনেকগুলোই এখানে আমাদের নতুন স্টিকার তৈরি করেছি। কামিং 1-2 মাসের মধ্যে আমি একটা বড় রাইডে বেরোচ্ছি, সেগুলো নিয়ে তোমাদের সাথে আপডেট থাকবোই। তো তার জন্য তোমরা আমার ফেসবুক পেজ থ্রোটল রিলসটাকে ফলো করতে পারো, আর ইউটিউব চ্যানেল থ্রোটল রিলস সেটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারো। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যারা ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করবে, যে কোনো জিনিস ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট তোমরা যদি পারচেস করো, পারচেসের ওপর আমার একটা কুপন কোড আছে, সেটা হচ্ছে TR15, সেটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, প্লাস ভিডিওর নিচেও তোমরা দেখতে পাবে। TR15 এই কুপন কোডটা তোমরা যদি অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু তোমরা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে। ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট পারচেস করো, পারচেস করার পর তোমরা কিন্তু দেখতে পাবে যে কতটা তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। আর এই ডিসকাউন্টটা হচ্ছে ফার্স্ট টাইম পারচেসিং এর উপর। তোমরা যদি নতুন একটা কোনো জিনিস ফার্স্ট টাইম কেনো, ধরো একটা টি শার্ট কিনছো, ওই টি শার্টটা যখন ফার্স্ট টাইম কিনছো তখন এই কুপন কোডটা অ্যাপ্লাই করবে। সেকেন্ড টাইম যদি অন্য এক টি শার্ট কিনতে যাও, তখন কিন্তু এই কুপন কোডটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তো এটা মাথায় রেখো, এটা মাথায় রেখে তোমরা প্রোডাক্ট পারচেস করো, আশা করি তোমরা অনেকটাই ডিসকাউন্ট পাবে। কেউ যদি তোমার অফিসে আসতে চায় বা এখানে তোমরা যেখানে ম্যানুফ্যাকচার করছো সেখানে যদি জিনিসগুলো দেখতে চায়, তো তার অ্যাড্রেসটা একটু বলে দাও, কিভাবে আসবে, বাই ট্রেন, বাই রোড,
বা বাস কিভাবে আসবে যদি একটু ভিউয়ার্সদের বলে দাও। নিশ্চয়ই। তো সবার প্রথমে কেউ যদি আসছো তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই একবার ফোন করে নিও, যে কোথা থেকে আসবে সেই অনুযায়ী আমি একটা গাইড করে দেবো। এরপরে হচ্ছে অ্যাড্রেস আমাদের হচ্ছে শ্রীরামপুর বড়বাগান, এটা আমাদের অফিস অ্যাড্রেস। আমাদের ফ্যাক্টরি কলকাতায় আর বৈদ্যবাটি 2 জায়গায় রয়েছে। বেটার হবে তোমরা অফিসেই ভিজিট করবে। অফিসে আসলে সব থেকে বেটার সব রকম কোয়ালিটির স্যাম্পল সব কিছু একসাথে দেখতে পাবে। আমাকে এখানে পেয়ে যাবে, সেটা ছাড়া আমাদের সেলস টিমকে পেয়ে যাবে, তারা তোমাকে গাইড করে দিতে পারবে যে কোনো সময়। আর শ্রীরামপুর স্টেশন অবধি তো আলাদা আলাদা লোকেশন থেকে, হাওড়া সাইড থেকে এলে ধরো 8 ঘন্টা লাগে। কেউ যদি অন্য কোথাও থেকে আসে, যদি কেউ ব্যারাকপুর সাইড থেকে আসে তাহলে তাকে ধোবিঘাট পার করে আসতে হবে। তো শ্রীরামপুর স্টেশন থেকে এটা ওয়াকিং ডিস্টেন্স আছে, খুব বেশি কতটা ওয়াকিং 5 ডিসটেন্স? মিনিট 5 মিনিট অথবা টোটো রিকশা এগুলো টোটো রিকশায় চলে আসে। হ্যাঁ, কখনো কখনো আমরা অনেক সময় অনেককে পিক আপ করেও নিয়ে চলে আসি, ফ্রি থাকলে বাইকে করে গিয়ে ভিজিট করে নেবো, এগুলো হয়। আর কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে পার্কিং এর অসুবিধা নেই, পার্কিং আমাদের অফিসের বাইরে হয়ে যাবে, দিল্লি রোড হয়ে চলে আসবে। তো তারা যারা গাড়িতে আসবে পার্সোনাল ভেহিকেলে, বাইক হোক কার হোক, তারা স্টিকারোপিডিয়া গুগলে সার্চ করে নেবে, গুগল ম্যাপ লোকেশন পেয়ে যাবে, এক্স্যাক্ট পিন পয়েন্ট যেটা লোকেশন দেখাচ্ছে ওখানে চলে আসবে। এসে যদি বুঝতে অসুবিধা হয় ফোন করে নিও। শাইনার থেকে জিজ্ঞেস করে নেবো, শাইনার যদি কিছু বলার থাকে। তো তোমরা আমাদের এখানে আসো, আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এসে আমাদের বিহেভিয়ার, সার্ভিস, আমাদের কোয়ালিটি দেখো। আসতে তো বাধা নেই, অ্যাটলিস্ট ওয়েবসাইট দেখতে তো বাধা নেই, দেখে যদি ঠিক মনে হয় তাহলেই অর্ডার করো। এবং যখন বাল্ক অর্ডার করবে আমরা অনেক সময় ফ্রি স্যাম্পেলও তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারি, কোয়ালিটি চেক করে তারপরে অর্ডার করতে পারো, আমাকে 1 টাকাও দিতে লাগবে না তার জন্য। তো ওয়েবসাইটটা খুবই ভালো হয়েছে, তোমরা ওয়েবসাইট ভিজিট করো, ওয়েবসাইট থেকে তোমরা প্রোডাক্ট অর্ডার করো। আমাদের ফেসবুকে রিভিউ দেখতে পারো, আমাদেরও ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করো। তো যাই হোক, তোমরা সবাই সাপোর্ট করো যেন আরো এগিয়ে যায়। আশা করি আরো আগামী দিনে আরো ভালোভাবে আমাদেরকে সবকিছু দিতে থাকবে সায়ন। আমরা চেষ্টা করব বেস্ট সার্ভিস প্রোভাইড করার, একদম বেস্ট এক্সপেরিয়েন্স যাতে হয়। আর তোমরা থ্রোটল রিলস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ, সাপোর্ট করো। আর নতুন রাইডে যাবে তো নতুন ব্লগও আসবে। একদম থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যেখানেই দেখছো, ফেসবুকে যদি দেখে থাকো তোমরা ফেসবুক পেজটাকে ফলো করো থ্রোটল রিলস। আর যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই, থ্রোটল রিলস। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন অ্যাডভেঞ্চার, নতুন অফবিট জায়গা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকো, টাটা।